সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার সেরা সুন্দরী খেতাব বিজয়ী নাসরিন সুলতানা কুইন দুবাইয়ে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় মধ্যপ্রাচ্যে প্রবাসী নারীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মিশন কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন এই সুন্দরী। আমিরাত থেকে মামুন মাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বিশ্বের ৬২টি দেশের ১০০ জন নারী সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স ২০২৪। এই প্রতিযোগিতায় মিসেস হিসেবে সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। দেশের পক্ষে মুকুট বিজয়ের পর এই সুন্দরী প্রথমবারের মতো দুবাইয়ে বাংলাদেশ মিশনে হাজির হন। এ সময় তিনি বাংলাদেশের মিশন কর্মকর্তাদের সাথে আলাপকালে দুস্থ মানবতা এবং প্রাণী সম্পদ নিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদেরকে আমি হেল্প করব। নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য, উদ্যমী নারীদের জন্য বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। আমি চাই তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের নারীদেরকে সহায়তা করতে। বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং ব্যক্তিগতভাবে তার যে এই যে জার্নি, এই যাত্রার পথে যেখানে আমাদের সহায়তা প্রয়োজন হয় না কেন, ঠিক আছে, আমরা সবসময় তাকে এনকারেজ করি, তাকে উৎসাহ দিই, সেজন্য অনেক দূর যেতে পারে, আরো ভালো করতে পারে। নাসরিন সুলতানা কুইন শুধুমাত্র মিসেস ইউনিভার্স নির্বাচিত হয়েছে তা নয়, মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাতের একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও বেশ পরিচিত। তিনি প্রাণী সম্পদের যত্ন নিয়েও ব্যাপক কাজ করেছেন। আগামীতে তিনি প্রাণীকুলের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশি নারীদের অগ্রগামী করতে গ্লোবাল প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে চান মিসেস ইউনিভার্স। চন্দ্রা, নিউজ 24।